গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা ঘুরতে যাব আমার মামির বান্ধবীদের বাড়িতে। এখন দেখো ভাই কি করছে করতেছো এখানে। তুমি? লঙ্কা লঙ্কা খাও। ঝাল, সেই ঝাল, এগুলো রাখো। बड़ा हरामी हो बेटा। তো আমার মা বাড়িতে সব থেকে ফেভারিট জায়গা আমার এটা। তো আমি স্নান করে এখন পুজো দিয়ে সবাই মিলে আমরা ডলি মিমিদের বাড়ি যাব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, সবাই বাকিরা রেডি হচ্ছে। আর ভাইকে দেখো, ও নিজে নিজেই সব কিছু করবে, কাউকে কিছু করতে দিবে না, সব নিজে নিজে করবে। খালি আমি করছে, মানে সব নিজে করবে। তো এখন আমরা বেরিয়ে গেছি। তারপর আমি দেখলাম হেয়ার কালার করে আমাকে ছাপড়ি দেবো, তাহলে লাগতেছে না তো। তারপর না দেখলাম যা ঠিকই আছে, কালার করিয়ে ফেলছে, এখন আর কি করা যাবে। তো তোমরা অবশ্যই জানিও কালার করলে আমার লুকটা কেমন লাগছে। এই দেখো ওদের হাই বলতে বলছি, বাস শুরু। তো ডলিমিমিদের বাড়ির সামনে আমরা চলে এসেছি প্রায়। এখন আমরা ওদের বাড়ি যাব। যেই দুটো মিসাইল এনেছি সাথে করে, ওগুলো ওদের বাড়ি থেকে লঞ্চ করব। ওদের বাড়িতেও একটা মিসাইল আছে। তো সবাই মিলে দেখো কি অত্যাচার করে। কিরে, এই মুখটা দেখে কেউ বলতে পারবে এটা একটা অত্যাচারী বাচ্চা? হ্যাঁ, ওখানে নাই তো, এদিকে আছে সাইকেল, এদিকে আসো। ডলি মিমিদের বাড়িতে একটা সাইকেল ছিল ডলি মিমির ছেলের, তো ওটা খুঁজতেও বাইরে চলে গেছিলাম, তাও ভুলভাল বলে নিয়ে আসলাম। হাত, আরে হাত না ধরলে। তো ওকে ভুলভাল বললাম যে উপরে সাইকেল আছে, আয় আয় আইসে দেখে সাইকেল নিয়ে আমি চলে আসছি বাবা ওখান থেকে। তো এই দেখো, এই দিদিটা আমার হেয়ার কালার করে দিয়েছিল। ওদের বাড়িতে এসে দেখি ওখানেও কাজ করছে, স্ট্রেটিং করছে। তো এই দিদির সাথে একটু গল্প গুজব করে আমরা ছাদে চলে গেছিলাম ছাদটা একটু দেখার জন্য। তো ছাদ থেকে নিচে কীরকম শব্দ শোনা যাচ্ছে দেখে তাড়াতাড়ি দৌড়ে আসলাম। এসে দেখি মানে বুনু একদম শেষ করে দিচ্ছে, জল দিয়ে এদিক ওদিক শেষ করে দিচ্ছে একদম। তো যেহেতু আমি উপরে আসছি, এখন ও উপরে আসবে। এই দেখো অত্যাচার। কতগুলো বাচ্চা, বাচ্চাদের বলে। ওই যে এটা হলো জলি মিমির ছেলে। জানি না এত শান্ত হয়ে বসে আছে কেন, বুঝতে পারছি না। ও খুব দরজাল সবার মতনই। তো এই দেখো, সব থেকে আমাদের বড় বাচ্চাটা উঠে গেছে আমাদের প্যারামোলেটারে। অলি মারছে, অলি মারছে, ওই যে ওইটা মারছে, মেজ দিদি মারছে। সব বলতে পারে যে কে কি করছে, সবার দোষ দিতে পারে ভাই। তো এই দেখো, একটু পরপরই খালি চুল দেখি, একটু পরপরই চুল দেখি যে চুলটা কি ছাপড়ি লাগতেছে। কারণ আমার অনেক ফ্রেন্ডসরা বলছে যে কি করাইলি এটা। তো সব কিছুই ট্রাই করে দেখা উচিত একবার একবার করে। তো এই দেখো, ডলি মিমি এখন আমাদের টেস্টি টেস্টি আইসক্রিম দিয়ে গেলো। আইসক্রিম লাগিয়েতেছি বসে বসে, আর এদিক ওদিক দেখতেছি বাচ্চাগুলার দুষ্টমি। ভালোই লাগতেছে, মজাই লাগতেছে। তো ওদেরকে একটু উস্কায় দেওয়ার কাজটা তো আমার করতেই হবে না। একজনের হাত থেকে খেলনা নিয়ে আরেকজনকে দিচ্ছিলাম, কান্নাকাটি আরও বাড়ছিল আর আমার মজা লাগছিল। তো এই দেখো আবার শুরু হয়ে গেছে কান্নাকাটি। তোর কি হয়েছে? তো এখন আমরা একটু পরেই বাড়ি যাব। এই দেখো স্ট্রেটিংয়ের ফাইনাল লুকটা ভালোই হয়েছে, খুব সুন্দর। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এদিকে দেখো ভাই কাঁদছে, মানে ডলি মিমির ছেলে কাঁদছে। আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি জন্য। তো ভাই ভাবছিল যে ওর মাও বোধহয় আমাদের সাথে চলে যাচ্ছে, তার জন্যই আরো বেশি করে কাঁদছিল। কি হয়েছে? হ্যাঁ, তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। ভাই বোনদের অত্যাচার দেখে, কান্নাকাটি দেখে ভালোই কাটলো। ঘুরতে যাবো আমরা, ঘুরতে। মানে এই দেখো, টোটোতেও ওরা অত্যাচার করবে, থামবেই না। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো মিনি ব্লগ বা বড় ব্লগে। ততক্ষণের জন্য টাটা।